ধর্মাবতার, ধর্মাবতার, আমরা কি কেসের মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছি না? এটা রুদ্র সিনহা রয়ের মার্ডার কেস, কারণ জীবন বৃত্তান্ত নয়। সেটাই তো স্বাভাবিক সনাতন বাবু। এতক্ষণ আপনারা যে মানুষটিকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করবার চেষ্টা করছিলেন, যার স্ত্রী এখানে এসে বয়ান দিয়ে গেলেন যে তার মতো নাকি মানুষই হয় না, তার অ্যাকচুয়াল ক্যারেক্টার অ্যাসেসমেন্টটা কি জরুরি নয়? ধর্মাবতার, আমি আরেকটা কথা বলতে চাই। রুদ্রবাবু ব্যক্তিগত জীবনে যেমনই মানুষ হন না কেন, ওনার স্ত্রীর কাছে উনি সব ছিলেন। ওনার স্ত্রীর সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু ওনার স্ত্রী একটু আগে বয়ানে যে বললেন না আমি ওনার স্বামীকে খুনের হুমকি দিয়েছিলাম, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমি ওনাকে খুনের হুমকিটা দিয়েছিলাম সেটা আমি আপনাকে একটু খুলে বলতে চাই ধর্মাবতার। আর সেটা ছিল নিতান্ত রাগের বশে। আমার বাড়ি আমি অপবিত্র হতে দেব না। যাও যাও, দূর রাখা দেব। রুদ্রবাবু, অনেকক্ষণ ধরে আপনার এই অপমান আমরা সহ্য করছি। আপনি কাউকে সম্মান দিতে নাই পারেন, কিন্তু তা বলে কাউকে অপমান করার অধিকার আপনাকে কেউ দেয়নি। আর একটা বাজে কথা আপনি যদি আমাদের সম্পর্কে বলেন, আপনাকে আমি খুন করে ফেলবো। আমি জানি না ধর্মাবতার, রুদ্রবাবুর সাথে ওনার স্ত্রীর সম্পর্ক আদৌ কতটা স্বচ্ছ ছিল। তবে রুদ্রবাবুর এই বেআইনি ব্যবসার ব্যাপারে ওনার স্ত্রী কিছু জানতেন বলে আমার মনে হয় না। আপনি তো প্রমাণ দিতে বলেছিলেন। সবই সবই আপনার সামনে স্যার। এর পরে যদি আপনার মনে হয় আমি অপরাধী, আপনি আমাকে যা শাস্তি দেবেন স্যার মাথা পেতে নেব। ধর্মাবতার, আমার শরীরটা খুব খারাপ লাগছে মেলন, আপনি 2 দিন সময় দিন। তাহলে পরবর্তী ডেট? ধর্মাবতার না, ধর্মাবতার, আপনি আপনি এই কেসের আর পরবর্তী ডেট দেবেন না। বিশ্বাস করুন, উনি যেটা করছেন সেটা একদম নাটক। কারণ উনি চান যে এই কেসের ডেট পিছুক, আর সেই সুযোগে উনি আমার বিরুদ্ধে যাতে ষড়যন্ত্র সাজাতে পারেন। আমি আপনার কাছে হাত জোড় করছি ধর্মাবতার, আপনি এই কেসের ডেট আর দেবেন না, আপনি আর পিছোবেন না। কি ব্যাপার উকিল বাবু, আপনি নাকি 15 বছরে একটাও কেস হারেননি? আজ আপনার হলোটা কি? হ্যাঁ, সাদামাটা একজন হিজড়ের যুক্তিতে আপনি হেরে গিয়ে শরীরটা খারাপ করে ফেললেন। হ্যাঁ, কি ওকালতি করলেন উকিল বাবু এত বছর ধরে? আপনি নাকি একজন দুধে উকিল। ওকালতি নিয়ে একটা কথা বলবে না তুমি? কি যোগ্যতা আছে তোমার? এত সাহস হয় কি করে একটা হিজড়ে? আপনাকে ছোট করার যোগ্যতা বা রুচি কোনোটাই আমার নেই উকিল বাবু। আপনার এই যে শরীর খারাপের ঘটনাটা কেবলমাত্র একটা নাটক, সেটা ধর্মাবতারকে বোঝানোই আমার একমাত্র উদ্দেশ্য ছিল। আর আমার মনে হয় আমি সেটা পেরেছি। আর কোনো নতুন ডেট নয়, আজ যত রাতই হোক এই কেসের চূড়ান্ত রায় দেব আমি।
ধর্মাবতার, আপনি তো পক্ষপাতিত্ব করছেন। লক্ষ্মী দেবী অভিযুক্ত হওয়া সত্ত্বেও তাকে কেস লড়ার পারমিশন দিলেন, অথচ আমি অসুস্থ হওয়ার পর নেক্সট ডেটের জন্য আর্জি করেছিলাম, আপনি সেটা খারিজ করে দিয়েছেন। উল্টে আজই চূড়ান্ত রায় দেওয়ার ঘোষণা করলেন। এটা কেন ধর্মাবতার? আমাকে তো সুযোগ দিতে হবে নিজের প্রমাণ, নিজের সাক্ষী জোগাড় করার। হ্যাঁ ধর্মাবতার, আপনি যদি আমাদের আরেকটু সময় দেন তাহলে 2 দিনের মধ্যে এই লক্ষ্মীর বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমরা জোগাড় করে দেব। আপনি থামুন অফিসার। নতুন প্রমাণ তো দূরের কথা, ইতিমধ্যে যে প্রমাণ আমরা পেয়েছি সেগুলোকে যেভাবে আপনারা ম্যানিপুলেট করবার চেষ্টা করছেন, শুধু এই কারণে আমি আপনার বিরুদ্ধে স্টেপ নিতে পারি, আপনি জানেন। আর সনাতন বাবু, ধর্মাবতার, আপনি বলছেন পক্ষপাতিত্বের কথা। এটা ঠিক যে আমি নিরপেক্ষ নই, কারণ আমি ন্যায়ের পক্ষে। এতক্ষণ লক্ষ্মী দেবী যে সমস্ত প্রমাণ পেশ করলেন তা থেকে কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই যে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হয়েছে। আর তাছাড়া আজ এই কেসের শুনানির শুরুতে আপনি আমাকে অনুরোধ করেছিলেন যাতে আজই আমি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করি। আমি না হয় আপনার অনুরোধ রক্ষা করলাম, কেমন? বাহ বাবা বাবা বাহ বাহ, তুমি তো দেখছি বিভীষণ গো রোজিদি। এরকম ভরা হাটে তুমি নিজেই আমাদের পুরো হাঁড়িটা ভেঙে দিলে। সত্যি তা কি করবো বল, সে ছাড়া কোনো উপায় ছিল না? হলে ওই রুদ্রবাবুর মার্ডার কেসটাও তো আমার ঘাড়ে এসেই চাপতো নাকি? এবার কি হবে রোজিদি? এই জজ সাহেব তো মনে হচ্ছে লক্ষ্মীর পক্ষেই যাবে রে। শোন, যদি পিঠ বাঁচাতে হয় না, এখান থেকে কেটে পড়তে হবে। চ চ কেটে পড়ি, চ। লাঞ্চ ব্রেকের পরে পেশ হওয়া সমস্ত প্রমাণাদি বিচার করে আমি আমার চূড়ান্ত সিদ্ধান্ত শোনাব। আর ইন্সপেক্টর রুহান, ইয়েস মি লর্ড। এই শুনানি শেষ হওয়া পর্যন্ত লক্ষ্মী দেবী সহ সংশ্লিষ্ট কোনো মানুষ যেন কোর্টের বাইরে যেতে না পারেন সেটা আপনি দেখবেন। যদি কোনো গন্ডগোল হয় দায়িত্ব আপনার। না মি লর্ড, কোনো গন্ডগোল হবে না, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। লাঞ্চ ব্রেক। এই কোথায় যাচ্ছ তোমরা? শুনলে না জজ সাহেব কি বললো? চুপচাপ এখানে দাঁড়াও তোমরা। হ্যাঁ রে ফিরকি, আমি ঠিকঠাক বলেছি তো? আমি খুব ভালো করে বুঝতে পারছি ভালো আন্টি, ফিরকির এই ওকালতির যোগ্যতা ফিরকি কোথা থেকে পেয়েছে। তুমি সত্যিই জিনিয়াস। মা, তবে জজ সাহেব যতক্ষণ না ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছেন ততক্ষণ কিন্তু কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না মা। ছি 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 ছি, বড় বৌমা,
তুমি যে আমাকে দু চোখে দেখতে পারো না সেটা আমি খুব ভালো করে জানতাম, কিন্তু তাই বলে আজকে যখন তোমার সময় এলো তখন তুমি পুরো পরিবারের সঙ্গে বেইমানি করলে। বরাবরের মতন আপনি আবার আমাকে ভুল বুঝছেন না। আমি কারোর সঙ্গে বেইমানি করিনি, যেটা সত্যি সেটা সবাইকে বলেছি। চুপ করো তুমি, একটা কথাও আর বলবে না। আজ আমার মান সম্মান সব বাজারে বিক্রি করে দিলে তুমি। লোকে রসি রসি দেখলো কিভাবে ভাস্কর সিনহা রায়ের পরিবারই তার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তার মৃত্যুর পরও তার নামে কলঙ্কের দাগ ছেটাচ্ছে। কোন কলঙ্কের কথা বলছো? কলঙ্কের দাগ তো অনেকদিন আগেই লেগেছে, আজ শুধু সেটা সবার সামনে এসেছে। যে শাসনটা আজকে আমাকে করছো সেটা যদি সেদিন তোমার ভাইকে করতে, যদি রুদ্রর লাগামের রাশটা একটু শক্ত করে টানতে, তাহলে না আজকের দিনটা আসতো আর না তোমার মান সম্মান নিয়ে এভাবে টানাটানি পড়তো। নন্দিনী, তুমি আমার স্বামী, তোমার সম্মানের মর্যাদা আমি নিশ্চয়ই দেব, কিন্তু একজন নিরপরাধকে শাস্তি দিয়ে তোমার সম্মান রাখবো এটা আমাকে দিয়ে হবে না, ক্ষমা করো। ন্যায়ের পক্ষ নেবে বলে তো ঠিক নিজের ছেলের বউয়ের পক্ষটা নিয়ে নিলে পড়তেই। মাসুল কিন্তু তোমাকে গুনতে হবে, পস্তাবে তুমি। কষ্ট হচ্ছে খুব, তোর মনে হয় আমি বুঝি না? তোর রাগ, দুঃখ, অভিমান আমি বুঝি, কিন্তু তরিতা এই সব কিছুর কন্ট্রোল নিজের হাতে রাখলেই ভালো। নিজের অনুভূতি, বিচার, বোধ এগুলো অন্যের হাতে তুলে দিলে আখেরে ক্ষতি তোরই হবে বাবা। আর একটা কথা, শুনলাম তুই নাকি আদালতে বলেছিস তোর বরের সঙ্গে তোর দারুণ সম্পর্ক ছিল। তরিতা, আদালতে তোকে কি বলতে শিখিয়ে দেওয়া হয়েছে আর তুই কি বলেছিস আমি জানি না, কিন্তু রুদ্রর সঙ্গে তোর সম্পর্কটা ঠিক কেমন ছিল সেটা আমি, তুই, আমাদের পরিবারের সবাই জানে। ঠিক যেমন তুই জানিস যে ফিরকি না থাকলে আজকে এই পরিবারের যে জায়গায় দাঁড়িয়ে তুই কথা বলছিস সেটা বলতে পারতিস না। সবটা ভুলে গেছিস? ভাবতে অবাক লাগছে। ম্যাডাম, আমার তো মনে হয় কেসটা ঘুরে যাচ্ছে। আপনাদের এই রোজই যে কলের মতো মুখ খুলে সমস্ত ফাঁস করে দেবে এটা তো আমার জানা ছিল না। দেখুন, কলের মতো মুখ খুলে সবটা ফাঁস করে দিল, অ্যাট এনি কস্ট কেসটা কিন্তু ঘুরতে দেওয়া যাবে না। ম্যাডাম কি করবেন ম্যাডাম? সব যখন এতটাই খুলসা হয়ে গেছে, বিকি শেষ, বিকি শেষ। বিকির নাম খুব তাড়াতাড়ি সামনে চলে আসবে, আমি আপনাকে বলে দিলাম।
আপনি চুপ করে থাকবেন না, কিছু একটা বলুন প্লিজ, চুপ করে থাকবেন না। বলছি আপনার ছেলে ভিকি এখন আমাদের এই কেসটা জেতাতে সাহায্য করবে। মানে ভিকির ভিলেন থেকে হিরো সাজার সময় চলে এসেছে। কিভাবে? বলছি আজ পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে আমার পাশে দাঁড়িয়ে আমার পক্ষে কথা বলে আপনি আবার প্রমাণ করে দিলেন আমার জীবনে আপনি দেবী। আরে করছেন কি আপনারা? কোথায় যাচ্ছেন? মুশকিল তো যাচ্ছেন কোথায়? ভাস্কর বাবু, তাহলে প্রমাণ হয়ে গেল আপনার ভাই রুদ্র সিনহা রায় এই ড্রাগ পাচারের সঙ্গে যুক্ত ছিল। শুধু যুক্তই নয়, উনি ছিলেন এই চক্রের অন্যতম বড় মাথা। এ ব্যাপারে আপনার কি বক্তব্য? দেখুন, এই প্রশ্নগুলো এখন অমূলক, এখনো কোনো কিছু প্রমাণ হয়নি, আর জজ সাহেব এখনো নিজের রায় দেননি। জজ সাহেবের কোনো রায় না দিলেও আপনি তো জানতেন যে আপনার ভাই এইসবের সাথে জড়িত। তাই কি আমরা কি তাহলে ধরে নিতে পারি যে আপনার ভাইয়ের এই বেআইনি ব্যবসায় আপনার পরোক্ষ মদত ছিল? শাট আপ! আপনারা জানেন কার দিকে আঙুল তুলছেন আপনারা? আমি ভাস্কর সিনহা রায়। স্যার বলছিলাম যে বাইরে চলুন, আসুন, বাইরে আসুন। আর দাদা আসুন না, আসুন, বাইরে আসুন, চলুন, বাইরে চলুন। বুঝতে পারছো রোমা, রুদ্রর এই কাজের জন্য কতটা বদনাম হতে হচ্ছে আমায়। শুধু তাই নয়, আমাদের বঙ্গ সেবা পার্টির ইমেজ কতটা ধাক্কা খাবে, অপোজিশন পেছনে পড়ে যাবে। এবার দেখতেই তো পেলে মিডিয়ার অবস্থা। কি যে করবো কিচ্ছু বুঝতে পারছি না, মাথায় কিচ্ছু ঢুকছে না। আচ্ছা ঠিক আছে, তুমি এত চিন্তাও করো না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে তুমি? কি ব্যবস্থা করবে? বিষয়টা যে হাতের বাইরে চলে গেছে সেটা আমি ভালোই বুঝতে পারছি। না ভাস্করদা, এই খেলা যে আমায় নিজের হাতেই রাখতে হবে, না হলে আমার নাম তো এই কেসে উঠে আসবে, আর সেটা তো আমি কিছুতেই হতে দিতে পারবো না। এখনই এতটা ভেঙে পড়ো না ভাস্করদা, খেলা এখনো অনেক বাকি। ফিরকি দেবী, আপনি নিজে একজন লয়ের ব্রাইট স্টুডেন্ট হয়ে এই কেস লড়তে পারলেন না? শুরুতে আমি পুলিশ অফিসার রুহান খানকে আদেশ করব এই কেসের সমস্ত সরিয়ে ফেলা, নকল করা নথি এবং রিপোর্টের অরিজিনাল কপি একদিনের মধ্যে আপনি আদালতে পেশ করবেন। আর আড়াল থেকে যারা এই সব কিছু নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন,
তাদেরকে খুঁজে বার করবেন এবং গ্রেফতার করবেন। আরেকটা কথা মনে রাখবেন, এ কথার অন্যথা হলে আপনার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য। এবার আসি মূল কেসের রায়। সমস্ত সাক্ষ্য প্রমাণ থেকে কথা পরিষ্কার যে ভিকটিম রুদ্র সিনহা রয় নিজেই ছিলেন একজন অত্যন্ত ধর্মাবতার